জানি না আপনাদেরকে কাকে কি বলবো, আমি জানি না কি করে মোটিভেট করব, কিভাবে এটা বোঝাবো যে আমাদের হাত থেকে প্রতিদিন প্রতিদিন সময় চলে যাচ্ছে। চুল কালো ছিল, আস্তে আস্তে সাদা হতে শুরু করেছে। মুখে দাড়ি ছিল না, এখন দাড়ি গজিয়ে দাড়ি সাদা হতে শুরু করেছে। সুতরাং এই বিশাল বড় একটা পৃথিবীতে, এই বিশাল সময় সীমার মধ্যে আমরা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ রূপে যে জন্মটা পেয়েছি, সেটা খুবই ক্ষুদ্র একটা সময়ের জন্য। হয়তো এখন রক্ত গরম আছে, এখন বয়স কম আছে, এখন সময় অনেক হাতে আছে, কিন্তু আমরা সেগুলো তাই সময় অনেক হাতে আছে, রক্ত গরম আছে, তাই আমরা বুঝতে পারছি না যে আমাদের সময় কিভাবে পেরিয়ে যাচ্ছে। একটা টাইম পর যখন মানুষের বয়স হয়ে যায়, তখন সে আস্তে আস্তে রিয়েলাইজ করতে শুরু করে যে আমার হাতে সময় কমে গিয়েছে। তখন মনে হয় যে কতটুকু সময় আমি এই পৃথিবীতে নিয়ে এসেছিলাম। যত সময় মানুষের রক্ত গরম থাকে, তত সময় সে বুঝতে পারে না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বয়স বাড়ছে তো সেই জন্য বলছি। আস্তে আস্তে এখন রিয়েলাইজ করতে শুরু করেছি। যত সময় রক্ত গরম থাকে, তত সময় কেউ বুঝতে পারে না যে আমার কাছে কত কম সময় আছে। তখন মনে হয় ইয়ং বয়সে যে প্রচুর সময় আগে পড়ে আছে, এখন যেটা মন চায় সেটা করে যাই। কিন্তু যখন বয়স বাড়তে থাকে ধীরে ধীরে, তখন মনে হয় যে ওই যে আমি ভেবেছিলাম অনেকটা সময় আমার হাতে আছে, কিন্তু অ্যাকচুয়ালিতে না। দেখতে দেখতেই ফুরিয়ে গেল, দেখতে দেখতেই কালো চুল সাদা হয়ে গেল, দেখতে দেখতেই ভরাট মাথা টাক হয়ে গেল, দেখতে দেখতেই চামড়া ঝুলে গেল। এই দুনিয়াতে এসে তাহলে কি করে গেলাম? নিয়ে তো কিছুই যেতে পারবো না, না খালি হাতেই তো যেতে হবে। যাবে কি? যাবে সঙ্গে শুধু ওই স্মৃতিগুলো, যাবে সঙ্গে আমাদের কর্মফলগুলো। এখন উপরে কে আছে আমি জানি না। আমার কাছে একজন আছে আমার বিশ্বাসে, আপনার কাছে আলাদা কেউ আছে, আর একজনের কাছে আলাদা কেউ আছে। তবে আছে তো একজন এই উপরে, তো সেই যেই থাক, তাকে গিয়ে জবাবদিহি করতে হবে। কি কর্ম করেছি এই পৃথিবীতে আমরা, কি ভালো কর্ম করেছি, সেই সব কিছুর জবাব দিতে হবে। যে উপরওয়ালা আমাকে যে সময়টা দিয়েছিল, সেই সময়ে আমি কি কর্ম করেছি এই দুনিয়ার জন্য। নিজের জন্য তো আমরা প্রত্যেকেই করছি, নিজের জন্য তো আমরা সব কিছুই করছি, কিন্তু এই সমাজের জন্য কি করেছি? সমাজের কথা ছেড়ে দিলাম, বর্তমান সময়ে যেটা চলছে, আমরা নিজের জন্যই কি করেছি? অপরকালের কথা ছেড়ে দিলাম। এই সময়ে ওই উপরওয়ালা আমাদেরকে যে পোটেনশিয়ালটা দিয়েছিল, যে ক্ষমতাটা দিয়েছিল, সেই ক্ষমতাটাকে আমরা কতটা কাজে লাগিয়েছি, সেই ক্ষমতাটাকে কতটা কাজে লাগিয়েছি, আর সেই কাজের মাধ্যমে আমরা আমাদের জীবনকে কতটা উন্নতি করতে পেরেছি, কতটা উন্নতি আমরা করতে পারতাম, আর কতটা আমরা করেছি। এর উত্তরটা উপরওয়ালার কাছে দিতে হবে না। এর উত্তরটা শেষ যখন সময় আমাদের ফুরিয়ে আসতে থাকবে, যখন আমাদের এনার্জি ফুরিয়ে যাবে, যখন আমাদের হাতে আর স্টেপ নেওয়ার মতো শক্তি থাকবে না, সাহস থাকবে না, তখন ওই বুড়ো বয়সে বসে বসে এইগুলোই ভাবনা আসবে। এই ভাবনাগুলো দিয়েই সেই বয়সটা পার করতে হবে। যদি ভালো কিছু করতে পারি আমরা, তাহলে সেদিন সেই বয়সটা খুব আত্মবিশ্বাসের সঙ্গে কাটাতে পারবো, স্যাটিসফ্যাকশনের সাথে কাটাতে পারবো যে না কিছু করেছি জীবনে। আর যদি কিছুই না করতে পারি, তাহলে ওই শেষ বয়সে পয়সার অভাবে কষ্ট তো করতেই হবে, কষ্ট তো করতেই হবে, অনেক কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে, কিন্তু তার থেকেও বড় কথা, মনে কোনো স্যাটিসফ্যাকশান থাকবে না যে জীবনে কি করলাম। যদি আপনি স্বপ্ন না দেখে থাকেন, তাহলে ব্যাপার আলাদা, কারণ আপনি স্বপ্নই দেখেননি। যদি আপনি চোখে কোনোদিন একটা জিনিস, এই জিনিসটা আমি কোনোদিন চোখেই দেখিনি, তো এই জিনিসটার মর্ম কি, মূল্য কি আমি জানি না, কিন্তু এই জিনিসটা যদি আমি একদিন চোখে দেখে থাকি, তাহলে আমি বুঝবো যে এই জিনিসটা কি। তো আপনি যদি স্বপ্ন না দেখে থাকেন, জীবনে বড় হওয়ার চাহিদা আপনার মনে যদি বাসা না বেঁধে থাকে, তাহলে এই কথাগুলোর কোনো মূল্য নেই। কি করলাম জীবনে, এই যে এতটা সময় পেলাম, কি করলাম, এসবের কোনো মূল্য নেই। কিন্তু আপনি যদি স্বপ্ন দেখে থাকেন আমার মতো, জীবনে বড় হওয়ার উৎসাহ আপনার ভিতরে যদি একদিনের জন্য উঠে থাকে, তাহলে এই প্রশ্নগুলো সেই সময়ে, সেই বয়সকালে ভীষণ কষ্ট দেবে, ভীষণ ব্যথা দেবে যে কি করলাম। তাই বন্ধুরা, যতটুকু সময় আছে, আপনার কাছে যতটুকু সময় আছে, আমার কাছে যতটুকু সময় আছে, আমরা এখন থেকে সমস্ত কিছু করব। টাইম পাসের জন্য, টাইম বরবাদ করার জন্য সমস্ত কিছু করব, কিন্তু সেগুলো সীমিত সময়ের জন্য। আর আমাদের ম্যাক্সিমাম টাইমটা আমরা খরচ করব আমাদের জীবনকে উন্নত করার জন্য। আনন্দ ফুর্তি সব কিছুই আছে, সব কিছুই পাওয়া যাবে। অনেকে কথায় বলে যে এই বয়সটা চলে গেলে আর পাওয়া যাবে না, তাই এই বয়সে সমস্ত মজ মস্তি করে নাও। তাদেরকে আমি এটা বলতে চাই যে ওই বয়সেও, এই বয়সে তুমি যদি মজ মস্তি করে নাও, তাহলে ওই বয়সে অনেক কিছু তুমি পাবে না।
এই বয়সে যদি তুমি মজমস্তি করতে যাও তাহলে ওই বয়সে তোমাকে কষ্ট পেতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে। আর যারা এই বয়সে মজমস্তিটা কম, পরিশ্রমটা বেশি, সফলতার জন্য কাজ বেশি, এই বয়সে যারা এটা করবে তারা ওই বয়সে পায়ের ওপর পা দিয়ে বসবে, ওই বয়সে তারা উইকেন্ডে যাবে, আর তুমি ওই বয়সে পরিশ্রম করতে হবে প্রতিদিন। সুতরাং আমাদের কি করা উচিত এটা ভেঙে চুরে আর কি বলবো, আপনারাই জানেন আমার থেকে ভালো। তাই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে লড়তে হবে। যত সময় না রক্ত ঠান্ডা হচ্ছে, রক্ত ঠান্ডা না হওয়া পর্যন্ত, সাহস ফুরিয়ে না যাওয়া পর্যন্ত আমাদেরকে লড়ে যেতে হবে, লড়াই চালু রাখতে হবে। আমি রেখেছি, আপনি কেন রাখবেন না? কেন রাখবেন না? আমার ব্যাকগ্রাউন্ড কিছু নেই, আমি খুব গরিব পরিবারের ছেলে। আমি যদি স্বপ্ন দেখতে পারি, আপনি কেন দেখবেন না? পয়সা লাগে স্বপ্ন দেখতে? লাগে না, দেখুন স্বপ্ন। আর সেই স্বপ্ন সত্যি করার জন্য এই যে এখানে যেগুলো আছে, যে এনার্জি, যে গরম রক্ত, ওইগুলো খরচ করলেই যথেষ্ট, স্বপ্ন সত্যি হয়। ঠিক আছে, চেষ্টা করে দেখুন, স্বপ্ন সত্যি হয়। যদি বিশ্বাস না হয় আমার চোখের দিকে তাকান, দেখতে পাবেন সত্যিটা, স্বপ্ন সত্যি হয় কিনা। আর বেশি কিছু বললাম না, লড়াই চালিয়ে যান, জিতবো আমরা একদিন। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো সফলতার অ্যাকশনের সাথে।